এখানে তোমার নামও লিখতে পারবে, এই কাঠে তোমার নামও লিখতে। ওনাদের বাড়ি কোথায়? তোমাদের কোথা থেকে এসছো? হ্যাঁ, মাঝিগ্রাম থেকে এসছে এরা। তো বলে প্রকাশ করি, তো যখন প্রকাশ করা মুখ মানে মুখ থেকে এবং দিকে প্রকাশ করা যায় না তখন ছবিতে হয়। আপনার নাম? আমার নাম সুশান্ত সরকার। কিছুটা শান্তিনিকেতনের মতন ফিল লাগছে, হাতে আর্ট করছে করে বিভিন্ন পোশাক সব এরা হাতে ডিজাইন করছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। বৃহত্তম লোক উৎসব লোক উৎসবে যেহেতু আমরা বিকাল সময় এসেছি, তাই আমরা মূল মেলার থেকে আমরা প্রদর্শনী মেলার দিকে এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আর এখানে সুন্দর একটি লোগো বানিয়েছে, আই লাভ বানিপুর লোক উৎসব। ভিডিও সুন্দর আর লাগছে, তো চলো যাওয়া যাক। বানিপুর লোক উৎসব সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে বানিপুর লোক উৎসব এবার 69তম লোক উৎসব। মূল মঞ্চ যেটা আছে, যার নামকরণ অনুসারে ফুটিয়ে তোলা হয়েছে, রতন টাটা জাকির হোসেন। রাজ্যের বৃহত্তম মেলা হলো বানিপুর মেলা। পৌষ মেলার পরেই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব বা লোক সাংস্কৃতিক ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে বানিপুর লোক উৎসবে। তো যেহেতু আমি রয়েছি চারুকলা বিভাগে, খুব চিত্রসহ বিভিন্ন আর্টিস্টরা তাদের নিজেদের মনের ভাব প্রকাশ করে বিভিন্ন ছবি অঙ্কন করে তুলেছে একের পর এক, খুব সুন্দর। আমার এখানে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে, আমার সবচেয়ে আকর্ষণীয় লেগেছে এটা। দাদা কিসে রাখা হচ্ছে? এটা কি প্রদর্শনীটা কি আছে? এটা সাবজেক্ট? হ্যাঁ, সাবজেক্ট কি আছে? সাবজেক্ট নেই, যা মনে আসছে তাই আছে। আচ্ছা আচ্ছা। আমরা আমাদের মনের ভাব আচ্ছা আচ্ছা লিখে বলে প্রকাশ করি, তো যখন প্রকাশ করা মুখ মানে মুখ থেকে এবং দিকে প্রকাশ করা যায় না তখন ছবিতে হয়। আপনার নাম? আমার নাম সুশান্ত সরকার। ওকে ওকে। দেখলেন সুশান্ত সরকার দাদা খুব সুন্দর একটা চিত্র তুলে ধরেছে। বাচ্চারা বিভিন্ন বিভাগ অনুযায়ী ক খ বিভিন্ন বর্ণ অনুযায়ী ছবি এঁকেছে। এখান থেকে আমরা চলে আছি নেক্সট লোকেশনে যাওয়া। আমরা প্রদর্শনী মাঠে এসেছি। তো ঝাড়খণ্ড বিভাগ থেকে বেরিয়ে চলে এসেছি প্রদর্শনী, বিভিন্ন হাতের তৈরি স্বাস্থ্য প্রাঙ্গণ। চলো এখানে যাওয়া যাক। স্বাস্থ্য বিভাগ প্রবেশমূল, এখান থেকে স্টার্ট, এখান থেকে আমরা স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য বিভাগ এটা। চলো স্বাস্থ্য বিভাগে আমরা প্রবেশ করেছি। আমাদের স্বাস্থ্য বিভাগ কমপ্লিট হয়ে গেল, পুরো ঘুরে খুব ভালো লাগলো। প্রদর্শনী জিনিসপত্র, হাতে বোনা জিনিসপত্র সব এখানে পেয়ে যাবেন। ওনাদের বাড়ি কোথায়? তোমাদের কোথা থেকে এসছো? হ্যাঁ, মাঝিগ্রাম থেকে এসছে এরা। তো হ্যাঁ, নিজেরা হাতে বানানো।
দেখো কত কত চলো ওইদিকে চলো। আজকাল সময় সমস্ত দোকান এখন কিছু কিছু দোকান বসেনি, আবার কিছু কিছু দোকান বসে গেছে। কিছুটা শান্তিনিকেতনের মতন ফিল লাগছে, হাতে আর্ট করছে। ওড়না থেকে শুরু করে বিভিন্ন পোশাক সব এরা হাতেই ডিজাইন করছে। প্রদর্শনী মেলাটা ঘুরে কমপ্লিট করা হয়ে গেছে। তো এবারে আমরা যাব শীতের মরশুমে। আমরা পুলি দোকানে চলে এসেছি পিঠে পুলি খাওয়ার জন্য। তো আমরা একটা পাটি সাপটা এবং চুষি পিঠে নিয়ে নিয়েছি, তো খুবই ভালো লেগেছে। আপনারা আসতে পারেন এই বাণীপুর লোক উৎসবে। বাণীপুর লোক উৎসব পুরোটা কমপ্লিট করে আমরা এবারে বাড়ি থেকে রওনা হচ্ছি। তো খুবই আকর্ষণীয় কিছু বিষয় ছিল, খুব সুন্দর লাগলো।